2023 সালে জুডিশিয়াল সিস্টেমে একটি বড় ঘটনা হচ্ছে ক্রিমিনাল লর অ্যামেন্ডমেন্ট বা সংশোধন, যে বিলটা কিন্তু লোকসভাতে পাস হয়ে গেছে অলরেডি। এর ফলে আহ, বেশিরভাগ পুরুষ এবং মহিলাদের মধ্যে একটাই কোশ্চেন আছে, যে পুরুষ এবং মহিলা মানে স্বামী স্ত্রীর মধ্যে বিশেষত যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে 498, ডোমেস্টিক ভায়োলেন্স এবং ডাইভোর্স, কাস্টাডি, 125 সিআরপিসি, এইসব কেসগুলোর কিন্তু নিয়ে তারা বহু চিন্তায় রয়েছেন, মানে খুবই চিন্তায় রয়েছেন যে এই ল অ্যামেন্ডমেন্টের পরে এইসব কেসের ক্ষেত্রে কি কোনো রকম কিছু চেঞ্জ হয়েছে নাকি আগের মতনই সেটা চলবে। তাহলে আপনাদেরকে আমি বলে দিই ওয়ান বাই ওয়ান। 498 কেসের ক্ষেত্রে আমি বলছি যে সেটা কিন্তু রিপ্লেস হচ্ছে অন্য একটি সেকশনের দ্বারা, এবং যখন নতুন কোনো যখন এই বিলটা ব্যাপারটা চলে আসবে আমাদের সামনে, অফিসিয়াল গ্যাজেটটা চলে আসবে, তারপরে কিন্তু আমি সেই সেকশনটা আপনাদেরকে বলতে পারবো। কিন্তু হ্যাঁ, এটা একদম জেনুইন ব্যাপার যে 490 সেকশনটা রিপ্লেস হচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু আহ, যে আইনটি আছে সেটা কিন্তু যথেষ্ট কঠোর। নেক্সট, পুলিশি যে পুলিশের যে তৎপরতা ব্যাপারটা, কোনো কেস করার পরে পুলিশ সঠিকভাবে তৎপর হয় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ছোটো কেসেও কিন্তু পুলিশ খুব বেশি তৎপর হয়ে অভিযুক্তকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসে। সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট রকম ভালো রকম গাইডলাইন কিন্তু এই বিলে দেওয়া আছে, যে পুলিশের ডিউটিটা কী, পুলিশ কীভাবে ডিউটি করবে এবং কতটা টাইমের মধ্যে সেই ডিউটিটা কমপ্লিট করবে, সেটাও কিন্তু পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া আছে এই বিলে। নেক্সট যেটা বলা হয়েছে যে 125 সিআরপিসি, 125 সিআরপিসি যেহেতু ক্রিমিনাল ল দ্বারাই এটা পরিচালিত হয়, যার জন্যে কিন্তু এই যে প্রসিডিংটা যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় 7 বছর 8 বছর হয়ে গেছে, 125-এর মামলা চলছে এখনো পর্যন্ত ফাইনাল অর্ডার হয়নি। সেই সব ব্যক্তিদেরকে বলবো যে এখন এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না যে পুরানো যে কেসগুলো আছে সেগুলো এই বিলের দ্বারা প্রভাবিত হবে কি না। তবে নতুন যে কেসগুলো হবে, যেটা সাধারণ নিয়মে হয় যে যখনই কোনো অ্যামেন্ডমেন্ট হয় এবং তারপরে সেই কেসগুলো যখন নতুন কোনো কেস হয়, সেটা কিন্তু নতুন যে অ্যামেন্ডমেন্টটা হচ্ছে তার দ্বারা পরিচালিত হয়। তো সেক্ষেত্রে বলতে গেলে 125-এর মামলা কিন্তু বেশ মানে স্পিডি হবে, এবং 3 বছরের মধ্যে উইদিন টাইম লিমিট, একটা টাইম লিমিট ফিক্সড করে দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু ট্রায়ালটাকে শেষ করতে হবে, ক্রিমিনাল ট্রায়াল যেহেতু। এবার আসা যাক ডোমেস্টিক ভায়োলেন্স। ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু সিভিল নেচার, যেহেতু এখানে কোনো রকম বেল নিতে লাগে না প্রথম অবস্থাতে, যদি ওয়ারেন্ট হয় সেটা আলাদা ব্যাপার। যেহেতু এটা সিভিল নেচারের হয়, কিন্তু এটা পরিচালিত হয় সিআরপিসির দ্বারা, যেটা বর্তমান নাম হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, বর্তমান নাম আফটার অ্যামেন্ডমেন্ট। তো তাতে বলা হয়েছে যেহেতু এটা ক্রিমিনাল ল দ্বারা পরিচালিত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটাও স্পিড আপ হবে এবং কাজটা খুব তাড়াতাড়ি হবে, মানে আগে যেটা টাইমটা বেশি লাগতো সেটা এখন কম লাগবে। নেক্সট যেটা আসছে ডাইভোর্স এবং চাইল্ড কাস্টাডি, এই দুটোই হচ্ছে কিন্তু সিভিল, ফ্যামিলি কোর্টের ম্যাটার হলেও কিন্তু সিভিল নেচার, এবং এই দুটো কন্ডাক্টেড হয় বা পরিচালিত হয় সিপিসি মানে সিভিল প্রসিডিওর অফ কোর্টের দ্বারা, যেটা এখনও অ্যামেন্ডেড হয় নাই। সেই না হওয়ার কারণে কিন্তু এইসব কেসগুলো, এই দুটো কেস মানে কাস্টাডি, চাইল্ড কাস্টাডি, ডাইভোর্স, এইসব ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো স্পিড আপ হচ্ছে না বা কোনো রকম কোনো অ্যামেন্ডমেন্ট হচ্ছে না। এই যেটা আগে যেরকম ছিল সেরকমভাবেই এখনও চলবে। ভবিষ্যতে যদি কোনো রকম অ্যামেন্ডমেন্ট হয়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানাতে পারবো যে কোনো রকম পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না। তো মোটের উপরে যেটা বোঝা যাচ্ছে যে ক্রিমিনাল লর যে এই অ্যামেন্ডমেন্টটা হয়েছে, অ্যামেন্ডমেন্টের ফলে কিন্তু আগামী যে সময়গুলো আসছে আপনাদের জন্য আইনের যে যুদ্ধে যেগুলো যথেষ্ট সুবিধার হবে, এবং আপনাদের আইনের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে, এবং কেউ কিন্তু আইনের পথ নিতে ভয় পাবে না আর। নমস্কার। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।